হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বঙ্গিন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে যে ব্লগটা শেয়ার করছি সেই দিনটা ছিল 2রা মার্চ। প্রত্যেক দিনের মতো সকালবেলার ওষুধটা খাওয়ার পরে এই সমস্ত নিয়ে বসেছি। আলাদা করে হরলিক্স খেতে ইচ্ছে করে না, তাই ওই যে সকালে লিকার চা খাই, তাতেই 1.5 চামচ হরলিক্স দিয়ে একটু বিস্কিট আর ড্রাই ফ্রুটস খাই। তো সেই মতোই আমার সকালের রুটিন শুরু করেছি। আর আজকে সারাদিন কি করছি সেটাই সবার সঙ্গে শেয়ার করব। প্রত্যেক দিন হয়তো কম বেশি একই রকমভাবে কাটে না, তবে আজকের দিনটা আমার কাছে একটু স্পেশাল। প্রেগনেন্সির প্রত্যেকটা দিনই ভীষণ স্পেশাল, তবে আজকে না সকাল থেকে বেশ ফুরফুরে মেজাজ। আর সেজন্যই বেশ ভালোভাবে মনে আছে এই দিনটা 2nd মার্চ ছিল। একটা খুব সুন্দর মন ভালো করা দিন আমার। তো স্নান সেরে চলে এসেছি, আর এখন ওই রেগুলার একটু স্কিন কেয়ার। আমি খুব একটা বেশি কিছু করি না, তবে ওই সামান্য টোনার, ময়শ্চারাইজার, ডিও এই সমস্ত প্রত্যেক দিনই ইউজ করি। আর এখন তার সঙ্গে অ্যাড হয়েছে ভালো করে অয়েল ম্যাসাজ করা। যতই ঠিক করে খাওয়া দাওয়া করি, যতই জল খাই, এই সময়ে স্কিনে কিছু একটা প্রবলেম হচ্ছে, সেটা ড্রাই হয়ে যাচ্ছে। তো সেজন্য একটু অয়েল ম্যাসাজ করতেই লাগে। তো সাজগোজ কমপ্লিট করে এখন চলে এসেছি ছাদে। ছাদের গাছে অল্প অল্প ফুল ফুটেছে, সেখান থেকে একটু ঠাকুরের জন্য ফুল নেব। এখন আমার প্রেগনেন্সির 5 মাস পেরিয়েছে, সবে সবে 6 মাস শুরু হয়েছে। আর এই সময় অভ্যেস হয়েছে বাড়ি আসার পর, মানে যবে থেকে মা আমাকে গোপালকে দিয়েছেন, তাকে খেতে না দিয়ে আমি ব্রেকফাস্টটা করি না। অনেকেই অনেক সুন্দর করে গোপাল সেবা করেন, তবে আমার মনে হয় না আমি সেরকমভাবে 4 প্রহর মেনটেন করতে পারবো। সেজন্য এখন আমার পক্ষে যতটুকু করা সম্ভব সেটুকু করাই চেষ্টা করি। তো এই যে এখন এক গোছা ফুল তুলে নিলাম। এবার ঘরের ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে তারপরে ব্রেকফাস্ট করব। আমি এমনিতে পুজো আচ্ছা করতে ভালোই বাসি, আর কোনো বিশেষ দিন হলে সেই সময় নিজে হাতে পুজো করতে আরও একটু পছন্দ করি। সুযোগ হলেই টুক করে একটু মন্দিরে চলে যাই। তবে এখন সেরকমটা হচ্ছে না বলে যেদিন খুব ভালো করে পুজো করতে ইচ্ছে করে সেদিন বাড়িতেই ভালো করে পুজো করি। আর এই সময়ে, মানে প্রেগনেন্সির সময়ে, যার যার নিজস্ব পূজ্য দেবতাকে একটু আরাধনা করা দরকার আমার মনে হয়। এই যে পুজোটা করি প্রত্যেক দিনে, এর থেকে প্রচণ্ড একটা ভালো পজিটিভ ভাইব আসে। আমি যে অনেক কিছু বুঝি পুজো নিয়ে সেটা নয়, তবে হয় না কোনো কাজ করার পর মনে একটু শান্তি এলে সেটা বোঝা যায়। এই পুজো করলে এখন সেটা হয়। আর সত্যি কথা বলতে এখন প্রত্যেক দিনের পুজো করা মানেই হচ্ছে নিজের সন্তানের জন্য মঙ্গল কামনা করা। এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সব সময় আনন্দের সাথে একটা ভয়ও কাজ করে। খালি মনে হয় আমি সবকিছু সামলে নিতে পারবো তো, এই পুরো জার্নিটা জুড়ে আমার শরীরটা ঠিক থাকবে তো, বা আমি নতুন মা হলে ঠিকভাবে বাচ্চাটাকে মানুষ করতে পারবো তো। এই সমস্ত ছোট ছোট ভয়গুলো আমার সব সময় মাথায় ঘোরে। আমি জানি না যারা নতুন নতুন মা হচ্ছে তাদের এরকম হয় কিনা, তবে আমার তো হয়। আর আমার এই ভয় থেকে মুক্তি পেতে একটাই রাস্তা, আমি নিজের মতো করেই ভগবানকে সব সময় প্রে করে যাই, যাতে আমার এই কঠিন পরীক্ষাটায় উনি আমাকে উতরে দেন। আর তার সঙ্গে নিজের কাছের মানুষগুলোর জন্য একটু প্রে করা। তারা যে যেখানেই আছে তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, ব্যাস এটুকুই। পুজো শেষে প্রত্যেক দিন একটু করে গীতা পাঠ করি, আর তারপরে হনুমান চালিসা পড়ি। অত নিয়মকানুন জানি না, তবে অনেকেই বলে এই সময় গীতা পাঠ করাটা ভালো, সেজন্যেই করি। আবার সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম অনেকেই বলেছে গর্ভগীতা পাঠ করতে। তো এই দুটোর মধ্যে কি পার্থক্য আর কেনই বা করতে হয় আমার জানা নেই। কারো জানা থাকলে অবশ্যই জানাবেন। তো আজকের মতো পুজোর সমস্ত নিয়মকানুন শেষ করে এই এখন বসেছি হচ্ছে ব্রেকফাস্ট নিয়ে। তো আজকের ব্রেকফাস্টে আছে সাবুদানার খিচুড়ি। আমি সারাদিনে অল্প অল্প করে কিছু না কিছু খেতেই থাকি, সেজন্য ছোট্ট বাটিতে অল্প একটু করে সাবুদানা নিয়ে এসেছি। এটাই এখন বারান্দায় বসে বসে লোক দেখবো আর খাবো। সবসময় যেহেতু বাড়ি থেকে বেরোতে পারি না, তাই আমার ঘুরে বেড়ানোর মোটামুটি দুটোই জায়গা, হয় বাড়ির ছাদ, না হলে বাড়ির বারান্দা। আর জানেন তো, এই বারান্দায় বসে বসে আয়েশ করে জলখাবার খেতে আমার ভীষণ ভালো লাগে। এই রাস্তা দিয়ে কত রকমের মানুষ যায় আর তাদের কত রকমের অ্যাক্টিভিটি, সেসব দেখেই দিনের অনেকটা সময় পেরিয়ে যায়। দিন 15-20 হলো আমাদের স্কুলটা আবার খুলেছে, মানে শীতের ছুটির পরে আবার রিওপেন হয়েছে। তবে এবার আমি আর জয়েন করিনি। 2 মাস যখন শীতের ছুটি ছিল, তাও নিজের মনকে বুঝিয়ে নিতে পারতাম। তবে যবে থেকে স্কুলটা রিওপেন হয়েছে, তখন যখন স্কুলটা যেতে পারছি না, এখন মনটা ভারী খারাপ করে। সিকিমের আমার নিজের হাতের সংসার, সারাদিনের স্কুল, সেসব করতে করতেই দিনটা পেরিয়ে যেত। আর এখানে যেন সময় কাটতেই যায় না। তাই সময় কাটানোর জন্য নানা রকমের ছুতো খুঁজতে হয়। এই যে এখন এটা নিয়ে বসেছি। এটা আমাকে ও গিফট করেছে, তবে আমি বেশি কিছু লিখি না।
বেবি রিলেটেড খুব ছোট, ছোট জিনিস এখানে সেট করে রাখি। আর সত্যি কথা বলতে এখানে আমি এখন আমার বাচ্চার নামে লিস্ট বানাচ্ছি। যদিও হাতে প্রচুর সময় আছে, তবে এর ফার্স্ট পেজটাতেই লেখা আছে নেম রেকর্ডার। তাই যখনই এটা খুলি তখনই মনে হয় একটা দুটো করে নাম একটু রেকর্ড করেই রাখি। তো সেজন্য এত আগের থেকে প্রিপারেশন নেওয়া। আর এছাড়াও গোটা বুকটা জুড়ে প্রচুর, প্রচুর ভীষণ কিউট, কিউট ছবি আছে। সেই ছবিগুলো দেখলেও বেশ মন ভালো হয়ে যায়। আর ২-১ টা মান্ডালা আর্টের প্রিন্টেড পেপার আছে, সেগুলোও ফিল করতে পারি। তো এই নিয়ে আমার বেশ কিছুটা সময় যায়। এখন আবার খাওয়া-দাওয়ার সময় হয়ে গিয়েছে। তবে এটা কোনো খাবার নয়, এটা আমাকে একটা ওষুধ দিয়েছে। এই যে আমি দুঃখ করি সারাদিনে কোনো কাজ নেই, না আছে আমার স্কুল, না আছে আমার রান্না-বান্না। তবে আবার মাঝে, মাঝে মনে হয় সারাদিনে এই যে এত কিছু খাওয়া আর সেগুলোকে ডাইজেস্ট করা, সেটাই হচ্ছে এখন সবথেকে বড় কাজ। টাইম টু টাইম ওষুধ খাও, জল খাও, খাবার খাও, ফল খাও, ড্রাই ফ্রুটস খাও। কত কি সারাদিনে! এই দেখুন তার আধা ঘন্টা পরে আমি আবার এক বাটি ছানা নিয়ে বসেছি। তবে শুধু যে খাওয়া-দাওয়া করি প্রত্যেকদিন সেটা না। একেক দিনের রুটিন একেক রকম হয়। ডেইলি বেসিসে সেগুলো শেয়ার করতে পারি না। তবে মূলত ওই সারাদিনে টাইম মেইনটেইন করে খাওয়া-দাওয়া করা, একটু বই পড়া, নিজের একটু মন ভালো রাখতে গান শোনা, এগুলোই আমার সারাদিনের রুটিন। তো এখন আবার সময় হয়ে গিয়েছে দুপুরের লাঞ্চে। আজকে লাঞ্চটা একটু দেরি করেই হচ্ছে। আজকে মামিমা সমস্ত খাবার আমার জন্য রান্না করে নিয়ে এসেছে। আর এভাবে সাজিয়ে গুছিয়ে আমাকে আজকে খেতে দিয়েছে। এখানে আছে নরকমের ভাজা, ওই আলু ভাজা, পটল ভাজা, শাক ভাজা, বড়া ভাজা, মাছ ভাজা, ডুমুর ভাজা, ঢ্যাঁড়স ভাজা, এই সমস্ত। তার সঙ্গে ওখানে আছে পোলাও, পাবদা মাছের ঝাল, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো তরকারি, চিংড়ি মালাইকারি, চিকেন কষা, আমের চাটনি আর পায়েস। সঙ্গে মিষ্টি আর চকলেট। এক্কেবারে যেন জন্মদিনের খাওয়া-দাওয়া। আর সাজিয়েও দিয়েছে ঠিক সেইভাবে। বললাম না, আজকের দিনটা আমার কাছে সত্যিই স্পেশাল। আর তার জন্যেই তো এত আয়োজন। তো চলুন দুপুরে খাওয়া-দাওয়াটা শেষ করে নিই। তো দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে এখন বিকেলবেলা রোজকার মতো একটু হাঁটতে এসেছি ছাদে। এমনি প্রত্যেকদিন এই সময়টা বিকেলবেলা হাঁটি। আর আজকে দুপুরে যা খাওয়া-দাওয়া করেছি, তারপরে তো আজকে বিকেলে একটু হাঁটতেই হবে। এই সময় প্রত্যেকদিন ০.৫ ঘন্টা থেকে ৪০ মিনিট হাঁটতে কিন্তু আমাকে আমার ডক্টরই বলে দিয়েছেন। কিছুদিন আগেই খুব শরীর খারাপ হয়েছিল, তখন আবার আমাকে ৭টা দিন মতো বেড রেস্ট নিতে হয়েছিল। তারপরে যখন দেখলো যে না সবকিছু ঠিক আছে, মানে বেবির কোনো প্রবলেম নেই, তখন আবার বলেছে যে সারাদিন শুয়ে বসে না থেকে একটু করে যেন আমি হাঁটাহাঁটি করি। তো সেই মতোই বিকেলে হাঁটছি। আর এর মধ্যে মা চাও করে নিয়ে এসছে। তাই চা খেতে খেতে বিকেলবেলা মা মেয়ের হাজার রকম গল্প হচ্ছে আর অনেক অনেক বিষয়ে গভীর আলোচনা চলছে। এই সময়টায় জানেন তো মাঝে মাঝে মনে হয় যে প্রেগনেন্সির এই সময়গুলোতে মাকে পাশে পাওয়াটা কতটা জরুরি। সিকিম থেকে চলে আসার একটা দুঃখ আমার মধ্যে আছে, আবার স্কুল ছেড়ে দেওয়ার দুঃখটাও নেহাতি কম না। তবে সবকিছু পার করে যখন এই খুশিটুকু পাচ্ছি, একজন নতুন মানুষকে সৃষ্টি করছি, সঙ্গে এতটা সময় মায়ের সাথে কাটাতে পারছি, তখন নিজেকে ভীষণ লাকি মনে হয়। সারাদিনের আমার এখন কত রকমের ঝুঁকি, আবদার, বায়না, খেতে যাওয়ার ইচ্ছা, এগুলো মায়ের কাছে না থাকলে বোধহয় একা একা ম্যানেজ করা একেবারেই সম্ভব হতো না। তো এখন মোটামুটি সন্ধ্যে ৬টা সাড়ে ৬টা মতো বাজে। আমার আবার একটু হালকা ফুলকা খিদে পেয়ে গেছে। তাই ফ্রিজে একটা কেক ছিল, সেটাই বার করে এখন খাবো। আর এটা আমার ভীষণ পছন্দের। এটা ম্যাঙ্গো মুসলি। গতকাল ভাইকে দিয়ে ২টো ম্যাঙ্গো ফ্লেভারের কেক আনিয়েছিলাম। গতকাল একটা খেয়েছি আর আজকে একটা খাবো। এখন আমার কেক, আইসক্রিম, চকলেট খাওয়া সবই বারণ। আর আমি খুব একটা খাইও না। তবে বললাম না, আজকের মুডটা ভীষণই ভালো। আর মুডটা আরো একটু ভালো করে নিতে আমার বাড়িতে আমারই বার্থডে ক্যান্ডেল ছিল, ওটাকেও জ্বালিয়ে নিয়েছি। প্রেগনেন্সির এই জার্নিটাতে একটু আধটু পাগলামি তো বানতে হয়। তো এখন সন্ধ্যে ৭টা মতো বাজে। কেক টেক খেয়ে সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। বাড়ির সামনের মন্দিরটায় আরতি হচ্ছিল, বেরোনোর সময় সেটাই দেখালাম। এখন যাচ্ছি মেলা। এই যে দিদির সাথে এসেছি মেলা। ও কয়েকদিনের জন্য ছুটিতে বাড়ি এসেছে, তো ওকে নিয়ে বাড়ির কাছে একটা মেলা বসেছিল, সেখানে ঘুরতে আসলাম। বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, ঘুরতে নিয়ে আসাতে আমাকে ভালোই হলো। তবে এখন না এই হুটহাট করে ঘুরতে চলে আসাটা একেবারেই ঠিক হচ্ছে না। আজকেই তো বেশিক্ষণ ঘুরতে পারছিলাম না, বারবার যেখানেই চেয়ার পাচ্ছিলাম ফাঁকা জায়গায় বসে পড়ছিলাম। তবে সেসব দুঃখ একদিকে, আর মেলাতে এসে খাবার ঠিক করে খেতে না পাওয়ার দুঃখ আরও একদিকে।
এই যে আমার সামনেই আমার দিদি পাও ভাজি খাচ্ছে, ফুচকা খাচ্ছে, ভেলপুরি খাচ্ছে। আমি তার থেকে একটুখানি খাবার টেস্ট করলেও কিছুই ভালো করে খেয়ে উঠতে পারছি না। ও যে বললাম কিছুদিন আগে শরীরটা বেশ খারাপ করেছিল, আমি কি খাচ্ছি দেখবেন। এই দেখুন কাগজে করে বাড়ির থেকে নিয়ে এসেছি ড্রাই ফ্রুটস। মা হতে গিয়ে কত কি না নতুন নতুন জিনিস শিখতে হচ্ছে। যাই হোক, আজকের মতো তো মেলা ঘোরা শেষ, বাড়ি গিয়ে এবার ডিনার করার পালা। ডিনারে আছে পরোটা, পনিরের তরকারি আর স্যালাড। আমাদের দুজনের জন্যেই এখন এই খাবারটাই ঠিক, মানে মায়ের বানানো বাড়ির রান্নাবান্নাই ঠিক। তো সেটাই খেয়ে আজকের মতো খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। তবে এখানেই শেষ নয়, এখন না মাঝে মাঝে মাঝরাতেও খিদে পাই, তখন ঘুম থেকে উঠে টুকটাক টুকটাক কিছু না কিছু খেতেই হয়। তো এখন সব শেষে আবার একটু নাইট স্কিন কেয়ারের পালা, সেসব করে নিয়ে রাত্রে যাবতীয় যা ওষুধ আছে সেগুলো খেয়ে ঠাকুর প্রণাম করে তবে আজকের দিনটা শেষ হবে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। পরে আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে, কথা হবে। ততক্ষণের জন্য সকলকে টাটা।